আপনারা যারা ডিসি অফিস জেলা প্রশাসনের কার্যালয় নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে জেলা প্রশাসনের কার্যালয় নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রথমে একটি কথা বলে রাখি, আপনারা যারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আজকে আলোচনা করব সিলেট জেলা বিভিন্ন উন্নয়ন পরিষদে সচিব ও হিসাব সহকারে কাম কম্পিউটার অপারেটর পদে শূন্য পদে কিছু লোক নেওয়া হবে সেই বিষয়টি নিয়ে। যারা আবেদন করতে চান একমাত্র সিলেটের বাসিন্দারাগণ আবেদন করতে পারবেন এই লিঙ্কে ক্লিক করে। এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর ইউনিয়ন পরিষদ সচিব পদ সংখ্যা 7টি, গ্রেড 14, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড 16, পদ সংখ্যা 28টি। আবেদন করতে চাইলে অবশ্যই এই লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন। তো চলুন আমরা সাজেশন নিয়ে কথা বলি। আপনাদের প্রশ্ন প্যাটার্ন এইভাবে আসবে। রিটেন প্যাটার্ন প্রশ্ন আসবে সাধারণত 100 মার্কের অথবা 70 মার্কের পরীক্ষা হতে পারে। অনেক সময় আছে 80 মার্কেরও পরীক্ষা হয়। এক্ষেত্রে বাংলায় 20, ইংরেজি 20, গণিত 20, সাধারণ জ্ঞান 20। এই টপিকসগুলো থাকবে, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই টপিকসের উপর আপনাদের পরীক্ষা নেওয়া হবে। তো চলুন দেখে নেই যে আমাদের কি কি পড়তে হবে। সাজেশন: বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথা প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাবেন এই বইটা থেকে, অথবা আপনাদের নিজস্ব কোনো বই থাকলে সেখান থেকে এই টপিকসগুলো খুব ভালো করে পড়বেন। ইংরেজির জন্য আইটেম ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন অর্থাৎ অনুবাদ, আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব আর প্যারাগ্রাফ, এই টপিকসগুলো ভালো করে পড়ে যাবেন। এর সাথে আরেকটা কথা, আপনার যেটা অনুচ্ছেদ এবং লেটার বা অ্যাপ্লিকেশন, এই দুটো ভালো করে পড়ে যাবেন। গণিতের জন্য নবম শ্রেণীর গণিত, অষ্টম শ্রেণীর গণিত, এই দুইটা বই যে কোনো হাই স্কুল থেকে সংগ্রহ করে নিয়ে ভালোভাবে পড়তে পারেন, অথবা আমাদের এই বইটা গণিত পাঠটা খুব ভালো করে পড়ে যাবেন। ইনশাল্লাহ 100% গণিত কমন পাবেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, স্বাধীনতা, এই টপিকসগুলো খুব ভালো করে পড়ে যাবেন এই বইটা থেকে, ইনশাল্লাহ কমন পাবেন। আর নিজ জেলা সম্পর্কে অবশ্যই কিছু জেনে যেতে হবে। নিজের জেলা কি জানবেন, নিজের জেলা কত সালে প্রতিষ্ঠিত, নিজের জেলায় সবচাইতে বিখ্যাত যে মানুষগুলা, সেই বিখ্যাত মানুষগুলা সম্পর্কে একটু গুগল থেকে দেখে যাবেন। ওখান থেকে 2-1 মার্কের প্রশ্ন থাকতে পারে।